হ্যালো গাইস, আজকে আমাদের চ্যালেঞ্জের 6 নম্বর দিন। আজকে 6 এপ্রিল। তো আজকে খুব খারাপ লাগছে, প্রচণ্ড খারাপ লাগছে। একদম এত এক্সজস্ট ফিল করছি আমি যে টানা 5 দিন ধরে লস চলছে। আমি কিভাবে কি করব, মাথায় ওভার থিঙ্কিং চলে এসছে। খারাপ লাগছে, খারাপ লাগাটা স্বাভাবিক, কিন্তু খারাপ লাগার পর আমরা যদি ওভার ট্রেডিং করি বা বেশি গ্রিড করে যদি ট্রেড নেই, তাহলেই আমাদের একদম পুরো ক্যাপিটাল উড়ে যাবে। আর আমরা যেই চ্যালেঞ্জটা শুরু করেছিলাম, ডিসিপ্লিনের চ্যালেঞ্জ, তো প্রথম ওয়ার্ড ডিসিপ্লিনটাই ভেঙে যাবে। তো আমি সেটা করতে চাই না। আজকে নিজেকে একদম কি করব, ভালোভাবে সামলেছি। খুব ইচ্ছা করছিল, হাত চলে যাচ্ছিল, বুঝতে পারছো, টানা 5 দিন লস করছি, কিছুই দেখতে পাচ্ছি না। তো জিনিসটা এরকম। তো আজকে আমি তোমাদের একটা দারুণ পয়েন্ট বলবো যে কিসের জন্য আমি এই সার্ভাইভাল চ্যালেঞ্জটা শুরু করেছি। আগের মাসে বিটিসিতে আমি 20,000 টাকা লস করেছি, প্লাস 10,000 টাকা চার্জেস, টোটাল 30,000 টাকা লস চলে গেছে, ঠিক আছে। তো এই মাসে ভাবলাম যে এই সবার করে হবে না। একটা তো সময় আসবে যখন তোমাকে উঠে দাঁড়িয়ে বলতে হবে যে আর না, অনেক ওভার ট্রেডিং করেছি, অনেক রিভেন্স ট্রেডিং নিয়েছি, অনেক গ্রিডের অনেক কিছু করেছি, আর না, এবার থেকে ডিসিপ্লিন হতে হবে। তো সেই ফেজটা হচ্ছে এখন, যে হতে হবে মানে হতে হবে। আমি তোমাদের একটা ওয়ার্স্ট কেস সিনারিও দিচ্ছি, যে মার্কেটে এক মাসে ধরো শনি রবিবার বাদ দিলাম, আমি 25 দিন আমি ধরলাম যে 25 দিনে আমি ট্রেড করব, ঠিক আছে। তো 25 দিনের মধ্যে আমরা যদি এই যে 1,000 টাকা করে, আমি আমার কথা বলছি, 1,000 টাকা করে 20 দিন লস করলাম, 20,000 টাকা লস হয়ে গেল। আমি মনে করি মার্কেটে তো এরকম কোনো ট্রেডার নেই যে 25 দিনের মধ্যে 25 দিনই লস করবে। আরে ভুলবশত তো 3-4 দিন প্রফিট হয়ে যায়, বলো, আমরা সেটা নাই লাগালাম, ভুলবশত তো হয়ে যায় না। এরকম না যে আমরা যেখানে স্টপ লস প্লেস করেছি, হ্যাঁ ওপর থেকে বড় প্লেয়ার দেখছে যে ওখানেই এর স্টপ লস নিয়ে যেতে হবে, এরকম কোনোদিন হয় না। ইটস নট পসিবল, ঠিক আছে। 20 দিনে 20,000 টাকা লস চলে গেল। তো আমরা যদি 5 দিনও 5,000 টাকা করে কামাতে পারি, রিস্ক রিওয়ার্ড ঠিক রাখি, 1,000 টাকা করে লস দিচ্ছি, 20 দিনে 20,000 টাকা চলে গেল। কিন্তু এই 5 দিন, ঠিক আছে, সেটা মাসের মধ্যে হতে পারে, যখন ইচ্ছা হতে পারে, 5 দিন আমরা 5,000 টাকা করে প্রফিট করছি, তাহলে কত হলো? 5 × 5,000, 25,000 টাকা। ভাবতে পারছো? 20 দিন আমরা লস করলাম, 20,000 টাকা চলে গেল, কিন্তু ওই পাঁচ 5 দিন যেই প্রফিটটা করলাম না, সেই 5 দিনে 25,000 টাকা চলে আসলো, ঠিক আছে। আমরা চার্জ মাস ভুলে যাই একদিক থেকে, ঠিক আছে। যদি 20,000 টাকা দিয়ে আমাদের 5,000 টাকা প্রফিট থাকছে 5 দিন প্রফিটেবল হওয়ার সত্ত্বেও, দিস ইজ দ্য বিউটি অফ রিস্ক রিওয়ার্ড। বুঝতে পারছো গাইস? এর জন্যই আমি জাস্ট এই সার্ভাইভাল চ্যালেঞ্জটা শুরু করেছি। একমাত্র এই যে ওভার ট্রেডিং করি, এরকম না যে আমরা টাকা আর্ন করতে পারি না, টাকা আর্ন করি, কিন্তু ওই যে ওভার ট্রেডিং, রিভার্স ট্রেডিং করে একদিন প্রফিট হলো না, মনের মধ্যে কিরকম করে আজকে যেরকম করছিল যে আরেকটা ট্রেড নিয়ে নিই, আমি জানি কিছুই হবে না। এই ডিসিপ্লিনটা আমি ভাঙতে চাই না, কারণ এই জিনিসটা কি বলতো, মূল্যহীন। মানুষ টাকা দিয়েও এই ডিসিপ্লিন জিনিসটা কিনতে পারবে না। সে সব কিছুতেই, জিম যাওয়া থেকে শুরু করে যারা চাকরির পরীক্ষা, অনেক কিছু, সব জায়গায় ডিসিপ্লিন লাগে, সব জায়গায়। আর ট্রেডিংয়ে তো মূল স্তম্ভটাই ডিসিপ্লিন, বুঝতে পারছো? তো জাস্ট এই জিনিসটার জন্যই এই চ্যালেঞ্জটা স্টার্ট করা যায়। আমি নিজের মধ্যে এই ডিসিপ্লিন জিনিসটা বিল্ড করতে চাই, যে একটা ট্রেড একটাই, রিস্ক রিওয়ার্ড, মানি ম্যানেজমেন্ট, দ্যাটস অল। আমার কাছে এখন ক্লোজিং ব্যালেন্স পড়ে রয়েছে আজকের 14,200 টাকা। তো এই 14,200 টাকা দিয়ে আমি 15,000 টাকা ডিপোজিট করেছিলাম, আজকে 6 তারিখ। তাও আমার কাছে কি বলতো, কষ্টই আছি ধরতে গেলে কিছু লস। তো আমি এই 14,000 টাকা দিয়ে আরো 14 দিন চালাতে পারবো এই চ্যালেঞ্জটা, ঠিক আছে। তার মধ্যে 14 দিনের মধ্যে 1-2 দিনে যদি প্রফিট হয়ে যায়, ব্যাস হয়ে গেল। তোমরা আমাকে জিজ্ঞাসা করো না যে কি করছো, কি এসব, সেট আপ ছাড়া এই যেখানে সেখানে। দিস ইজ দ্য বিউটি অফ রিস্ক রিওয়ার্ড, মানি ম্যানেজমেন্ট অ্যান্ড মেন পয়েন্ট ডিসিপ্লিন, দ্যাটস অল। তো খারাপ লাগছে আজকে, জাস্ট খুব খারাপ লাগছে। আমি এখন জাস্ট বাড়ি থেকে বেরোতে চাই। এতক্ষণ আমি ঘুমিয়েছিলাম, এত খারাপ লাগছিল। আমিও তোমাদের মতো মানুষ, আমার মধ্যে ইমোশনের বিক্রিয়া প্রতিক্রিয়া সব কিছুই হয়। তো এর জন্য জাস্ট বাইকটা নিয়ে এখন একটু ঘুরতে বেরোবো আশেপাশে, আর কিছুই না। তো জাস্ট ক্লোজিং ব্যালেন্স তোমাদের বললাম যে 14,200 আজকে 1,000 টাকা লস করার পর, ঠিক আছে। দেখা হচ্ছে কালকের ভিডিওতে। আজকের জন্য টাটা।